আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান। ভাঙার গান এটি যদিও কবিতা আকারে পাঠ্যের মধ্যে রয়েছে, তবু বলি কবিতার নাম কিন্তু ভাঙার গান, অর্থাৎ আমরা যে কবিতাটা পড়তে যাব সেটা গান আকারেও তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে। প্রথমেই আমাদের জেনে নেওয়া যাক ভাঙার গান এটা কোথা থেকে নেওয়া হয়েছে। ভাঙার গান এই কবিতাটি নেওয়া হয়েছে ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে, অর্থাৎ ভাঙার গান কাব্যগ্রন্থ থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থের নাম হচ্ছে, উৎস হচ্ছে ভাঙার গান, মূল উৎস হচ্ছে ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এই ভাঙার গান যখন লেখা হয় সেই সময় হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের সময়। সেই সময়েই এই গান লেখা হয়েছিল, যেটা আমরা কবিতা আকারে পড়ব। এবং নজরুলের যে বিদ্রোহী মানসিকতা সেটা আমরা এই কবিতা বা গানের মধ্যে দিয়ে লক্ষ্য করব। আমরা বলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার যে বিদ্রোহী মানসিকতা সেটাই এখানে প্রকাশিত হয়েছে। ভাঙার গান এর প্রথম সংস্করণ প্রকাশ পায় 1924 খ্রিস্টাব্দে। 1924 খ্রিস্টাব্দে ভাঙার গান এটার প্রথম সংস্করণ প্রকাশ পায়, আর দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায় 1949 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায়। তাহলে ভাঙার গান এই কাব্যগ্রন্থে ভাঙার গান যে কবিতাটি সেটির প্রথম সংস্করণ প্রকাশ পেয়েছে 1924 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছে 1949 খ্রিস্টাব্দে। কবিতাটা শুরু করছি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। আমরা এক একটা লাইন ধরে ব্যাখ্যা বুঝে নিই। কারা, কারা মানে কারাগার, অর্থাৎ যেটাকে আমরা সোজা কথায় জেল বলি। সেই কারাগার, তার গরাদ কেমন হয়? লোহার, তার দরজা হচ্ছে লোহার। কারাগারের যে কপাট, কপাট মানে হলো দরজা, সেটা লোহার দরজা বা লোহার যে গারদ, সেই কারাগার বা লোহার যে দরজা সেটাকে বলছেন কবি ভেঙে ফেলতে। ভেঙে ফেল কররে লোপাট। কবি বলেছেন এখানে যারা তরুণ সমাজকে ডাকছেন, আহ্বান জানিয়েছেন, আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি, বলেইছি যে অহিংস অসহযোগ আন্দোলনের সময় এটা লেখা, এবং ব্রিটিশরা তখন আমাদের দেশ শাসন করছে। সেই সময়ে বহু স্বাধীনতা সংগ্রামে যারা কারাগারে আবদ্ধ, যুব সমাজের অনেকেই কারাগারে আবদ্ধ, তাদেরকে এই গানের মাধ্যমে, এই কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী হয়ে উঠতে আহ্বান জানিয়েছেন, সমস্ত ভেঙে তোলপাড় করে দিতে আহ্বান জানিয়েছেন। তাই ওই যুব সমাজকে যারা কারাগারে বন্দী আছে, যারা লোহার গারদের আড়ালে বন্দী আছে, সেই লোহার কপাট তার পিছন থেকে বেরিয়ে আসার জন্য ওই কারাগারের দরজাকে ভেঙে ফেলতে বলছেন। কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। এখানে কবি বলছেন শিকল বলতে এখানে শৃঙ্খল, শিকল পুজোর পাষাণ বেদি। শিকল মানে হচ্ছে শৃঙ্খল, পুজো বলতে এখানে উপাসনা, আর শিকল পুজোর মানে হচ্ছে ইংরেজ যে শাসক ছিল সেই সময় তাদের দ্বারা শৃঙ্খলিত করে রাখার
বাসনা, ইংরেজ শাসকদের দ্বারা শৃঙ্খলিত করে রাখার যে বাসনা দেখা যায়, তারা বন্দি বানিয়েছে যাদেরকে। তো সেই শিকল পুজোর পাষাণ বেদী, যেখানে কাদের রক্ত জমাট বেঁধে আছে? না বিপ্লবীদের। এখানে রক্ত জমাট বলতে যে সমস্ত বিপ্লবীরা দেশের জন্য লড়তে গিয়ে ওই কারাগারের পিছনে চলে গেছে এবং প্রতিনিয়ত অত্যাচার অপমান সহ্য করছে দেশমাতৃকার উদ্ধারের জন্য, তাদেরকে আহ্বান জানিয়েছেন কাজী নজরুল ইসলাম। সংগ্রামী যে যুব সম্প্রদায়, তারা যেন সমস্ত কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলে তেজোদ্দীপ্তিতে, শক্তিতে এই কারাগারের ভিত যাতে নাড়িয়ে দেয় এবং উপড়ে ফেলে পাষাণ বেদী, ভেঙে ফেলে পাষাণ বেদী, সেই জন্য আহ্বান জানিয়েছেন সেই সমস্ত বিপ্লবীদেরকে কবি গানের মাধ্যমে। এরপরে ওরে ও তরু নিশান, বাজাতুর প্রলয় বিষান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরুণ, তরুণ বলতে যে তরুণ সমাজ যারা কারাগারকে বরণ করেছে দেশমাতৃকাকে উদ্ধারের জন্য, সেই তরুণ সমাজকে আহ্বান করছেন। ওরে ও তরুণ ঈশান, ঈশান বলতে শিব, শিবেরই আরেক নাম হচ্ছে ঈশান। এখানে তরুণ সমাজকে শিবের সঙ্গে তুলনা করা হয়েছে। শিব যেরকম প্রলয়ঙ্কর হয়ে উঠতে পারেন, ঠিক তেমনি যাতে করে সেই তরুণ সমাজ সেই প্রলয় এই সমাজে নিয়ে আসতে পারে এবং এমন প্রলয় তারা ঘটাক যাতে করে সমস্ত কারাগারের দরজা ভেঙে চুরমার হয়ে যায়। বাজাতুর প্রলয় বিষান, বাজাতুর প্রলয় বিষান, বিষান হচ্ছে যুদ্ধের দামামা বা যুদ্ধের বাদ্য। তো সেই যুব সমাজকে আহ্বান জানিয়েছেন যুদ্ধের দামামা বাজাতে। ধ্বংস নিশান, অর্থাৎ যেটা ধ্বংসের নিশান বহন করবে, সেই যুদ্ধের দামামার মধ্যে দিয়ে তারা যে ধ্বংস নিয়ে আসছে ইংরেজ শাসকদের, তারই একটা প্রলয়সূচক পতাকা বলা যেতে পারে। সেই প্রলয়সূচক পতাকা তারা দেখাক। উরুক প্রাচীর প্রাচীর ভেদী, উরুক প্রাচী, প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকের প্রাচীর ভেদী, প্রাচীর মানে পাঁচিল, যেটাকে ভেদ করে বা ভেঙে দিয়ে, অর্থাৎ কারাগারের প্রাচীর ভেদ করে ধ্বংসের পতাকা উড়ুক, এটাই কবির মূল উদ্দেশ্য। আর সেই কারণেই কবি তরুণ সমাজকে আহ্বান জানিয়েছেন। এরপরের লাইন, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। গাজন, এটা আমরা সবাই জানি চৈত্র মাসের শিবের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় চড়ক পূজা, এবং সেই চড়ক পূজারই একটি অংশ হচ্ছে গাজন উৎসব। গাজনের বাজনা বাজাতে বলেছেন, এর অর্থ হচ্ছে শিব হচ্ছেন রুদ্রমূর্তি এবং তিনি যেমন সৃষ্টি করেন তেমন প্রলয়ের মধ্যে দিয়ে ধ্বংসও করেন। তাই গাজনের বাজনা বাজিয়ে ইংরেজ শাসকের কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলার জন্য আহ্বান জানিয়েছেন কবি তরুণ সমাজকে বা যুব সমাজকে। সেই গাজনের বাজনা বাজিয়েই যাতে তরুণ সমাজ ইংরেজ শাসকের কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলতে পারে, সেই কারণে আহ্বান জানিয়েছেন। কেউ মালিক কেউ রাজা নয়, এখানে আমরা সবাই সমান এবং স্বাধীন,
এই যে কেমালি কেশে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। অর্থাৎ কেউ মালিক কেউ রাজা নয়, এখানে আমরা সকলেই সমান এবং মানুষ জন্মগতভাবে স্বাধীন, কখনো তাকে কেউ পরাধীন করতে পারে না। এই মনোভাব নিয়েই গাজনের বাজনা বাজিয়ে স্বাধীনতা ঘোষণার ডাক দিয়েছেন কবি। তারপর কে দেয় সাজা, শাস্তি কে দেবে, কেনই বা শাস্তি দেবে, শাস্তি দেওয়ার অধিকার কার আছে? সাজা মানে শাস্তি বা দণ্ড, কেন? মুক্ত স্বাধীন সত্য কেড়ে। মুক্ত স্বাধীন সত্য বলতে কি বোঝাচ্ছে? সত্য বলতে এখানে বিপ্লবীদের আদর্শ, একেই বোঝানো হয়েছে। বিপ্লবীদের পথ ছিল সত্যের পথ, সেই সত্যের পথ ধরেই বিপ্লবীরা এগিয়ে গেছিলেন। আর এই সত্য বলতে এখানে বিপ্লবীদের আদর্শকে বোঝানো হয়েছে। আর স্বাধীনতার জন্যই তারা লড়েছেন, অর্থাৎ সত্যের পথ অবলম্বন করেছিলেন দেশের স্বাধীনতা আনবার জন্য। তাই স্বাধীনতাই হচ্ছে সেখানে ভিত্তি। তাই প্রকৃতিগতভাবেই যেখানে স্বাধীনতা আছে সেখানে মুক্তিও আছে, অর্থাৎ মুক্ত স্বাধীন। যেখানে স্বাধীন সেখানেই মুক্তি। তো সেই সত্যের পথ স্বাধীনতার জন্য, আর যেখানে স্বাধীনতা আছে সেখানেই মুক্তি আছে। সেই জন্য সত্য হলো মুক্ত ও স্বাধীন। সত্য কেমন? সত্য হচ্ছে মুক্ত এবং স্বাধীন। সেই সত্যকে কেউ শাস্তি দিতে পারে না, যে সত্যের পথ ধরে চলে। আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তারা সত্যের জন্য লড়েছে, তাই তাদেরকে কেউ শাস্তি দিতে পারে না। এই যে কে দেয় সাজা, তার মানে কেউ সাজা দিতে পারে না, কেউ শাস্তি দিতে পারে না। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। এখানে কবির হাসি পাচ্ছে। কবির হাসি পাওয়ার যে কারণ, সেই কারণ তারপরেই ব্যাখ্যা করা হয়েছে। কবির কেন হাসি পাচ্ছে এর সঙ্গে জুড়ে আছে কথাটা। ভগবান পড়বে ফাঁসি, একটা প্রশ্নবোধক চিহ্ন। ভগবান কে বা ভগবান কারা? ভগবান হচ্ছে সত্য, ভগবান হচ্ছে শিব। তো সেই সত্যের পথ ধরে শিবের ন্যায় যারা তরুণ সমাজ, যে তরুণ সমাজ দেশমাতৃকার মুক্তির জন্য, দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই তারাই হচ্ছে ভগবান। যে তরুণ সমাজ শিবের মতন যারা দেশমাতৃকার জন্য নিজের প্রাণ সঁপেছে, সত্যের পথ অবলম্বন করেছে, মুক্ত স্বাধীন দেশ গঠনে এগিয়ে এসেছেন, সেই তাদেরকে ফাঁসি দিতে চায় ইংরেজ বা ব্রিটিশ সরকার। এই খবরেই কবির হাসি পায়, অর্থাৎ কবি ঠাট্টা করছেন যে এই মানুষদের কখনো শাস্তি দেওয়া সম্ভব নয়। কে দেবে? সর্বনাশী শিখাইয়েহীন তথ্য কেড়ে। তাহলে ভগবান পড়বে ফাঁসি। ভগবানকে ফাঁসি দেওয়ার মতো সর্বনাশা ভুল ও হীন তথ্য ইংরেজ শাসককে কারা বা কে দেয়? অর্থাৎ ভগবানকে ফাঁসি দেওয়া, ভগবান বলতে এখানে তরুণ সমাজকে ফাঁসি দেওয়ার মতন সাহস কে দিচ্ছে? ব্রিটিশদের। আর তার সঙ্গে সঙ্গে সর্বনাশী শিখাইয়েহীন তথ্য কেড়ে। সর্বনাশী মানে হচ্ছে সর্বনাশ করে যারা, বা সর্বনাশ করে যে। এখানে সাম্রাজ্যবাদী ইংরেজকেই বোঝানো হয়েছে যারা সর্বনাশী। সর্বনাশী বলতে কাকে বোঝানো হয়েছে? যারা সাম্রাজ্যবাদী ইংরেজ, তারাই হচ্ছে এখানে সর্বনাশী। শিখায় মানে শেখায় বা শিক্ষা দেয়। এই হীন তথ্য কেড়ে, এই হীন মানে নীচ, ঘৃণ্য
তথ্য মানে জানার বিষয় বা জ্ঞান। তো সেখানে মূল কথা কি, যে ভগবানকে ফাঁসি দেওয়ার মতো সর্বনাশা ভুল এবং হীন তথ্য ইংরেজ শাসককে কারা বা কে দেয়, কে তাদের কাছে এরকম হীন তথ্য পৌঁছে দিচ্ছে। এরপরে ওরেও পাগলা ভোলা বেড়ে দে প্রলয় দোলা। পাগলা ভোলা, পাগলা ভোলা হচ্ছে শিব, ভোলানাথ। এখানে শিবের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে না, যারা তরুণ বিপ্লবী দল তাদের তুলনা করা হয়েছে। ওরেও পাগলা ভোলা বেড়ে দে প্রলয় দোলা। প্রলয় দোলার অর্থাৎ প্রবল আক্রমণ, প্রলয় দোলা মানে কি, চরম আঘাত। তাহলে কবি যুব সমাজকে আহ্বান জানিয়েছেন, যাদের তুলনা করছেন শিবের সঙ্গে, প্রলয়ঙ্কর শিবের সঙ্গে পাগলা ভোলা বলে এখানে সম্বোধন করেছেন। তো সেই তরুণ সমাজ কি করবে, প্রলয় দোলা দেবে কোথায়, গারদগুলাকে। দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। অর্থাৎ সেই তরুণ সমাজ যারা বিপ্লবী, তারা প্রলয় দোলায় হ্যাঁচকা টানে, সমস্ত গারদগুলো উপরে ভেঙে ফেলে দিক। এই জন্যই আহ্বান জানিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তরুণ সম্প্রদায়কে, যারা বিপ্লবী তাদেরকে, যারা দেশমাতৃকার বন্দনায় নিজের প্রাণ সঁপেছেন তাদেরকে। জোরসে ধরে হ্যাঁচকা টানে, অর্থাৎ গারদগুলোকে জোরসে ধরে হ্যাঁচকা টানে, ভেঙে ফেলতে আহ্বান জানিয়েছেন। মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্দুভি ডাক। মার হাঁক অর্থাৎ হাঁক দিতে বলছেন কেমন, নবযৌবনের বার্তাবহ বিদ্রোহীদের কণ্ঠে যেন হৈদরি হাঁক, অর্থাৎ সর্বনাশের বজ্র নির্ঘোষ ধ্বনিত হবে, চরম আওয়াজ, সিংহের মতন গর্জন। তাদের ডাক হবে কেমন, তাদের গলার আওয়াজ, তাদের চিৎকার হবে সিংহের গর্জনের মতো। কাঁধে নে দুন্দুভি ডাক, দুন্দুভি ঢাক। এখানে দুন্দুভি ঢাক বলতে এখানে বোঝানো হয়েছে যুদ্ধের বাজনা বাজানোর জন্য যে বিশাল ঢাক, তাকেই এখানে বলা হয়েছে দুন্দুভি ঢাক। অর্থাৎ যুদ্ধ ঘোষণা করা, বিশাল আওয়াজ দিয়ে, সিংহের গর্জনের মতন আওয়াজ দিয়ে ঢাক বাজিয়ে যুদ্ধ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম যুব সম্প্রদায়কে। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। ডাক ওরে ডাক অর্থাৎ যে তরুণ সমাজ দেশমাতৃকার উদ্ধারের জন্য প্রাণ সঁপেছেন, তাদেরকে বলছেন, সাহস জাগাচ্ছেন তাদের মনে, কি বলে, মৃত্যুকে ডাক জীবন পানে। অর্থাৎ তাদের এই যে মরণপণ লড়াইয়ের পরিণামে হয়তো মৃত্যুও আসবে জীবনের দিকে, পানে মানে দিকে, জীবনের দিকে মৃত্যুও আসবে, অর্থাৎ তারা নাও বাঁচতে পারে। যখন এই সংগ্রামে ব্রতী হয়েছে বিপ্লবীর দল, মৃত্যু তাদের জীবনে আছেই, মৃত্যুকে সাদরে গ্রহণ করতে বলেছেন কবি, সমস্ত মৃত্যু ভয়কে জয় করে নিয়ে। নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী। এখানে কালবৈশাখী কথাটা আমরা সবাই জানি, কালবৈশাখী হচ্ছে চৈত্র বৈশাখ মাসে যে হঠাৎ করে যে ঝড় বৃষ্টি হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, সেইটাই কালবৈশাখী। আর কাল বলতে সময়, এই যে কাটাবি কাল বলতে
সময়, আসন্ন যে দিন আসছে, সেখানে বলছেন এর অর্থ হচ্ছে যখন দেশের পরিস্থিতি চরমভাবে পরাধীন এবং চারিদিকে জনজোয়ার তৈরি হয়ে গেছে স্বাধীনতার জন্য, স্বাধীনতা আন্দোলনের জন্য, যখন মানুষ উন্মুখ, সেই আন্দোলনকে সার্থক করে তুলতে দিকে দিকে দেশবাসী উঠে পড়ে লেগেছে। তো সেই জনজোয়ার তৈরি হয়েছে দিকে দিকে, সেটাই বলছেন যেন কালবৈশাখীর আহ্বান এসে পৌঁছেছে। এমনই জনজোয়ার, যেন কালবৈশাখী আসছে তার যেন এক আহ্বান এসে পৌঁছেছে, অর্থাৎ চরম অশনি সংকেত, বিপদ যেন আসছে। তো সমস্ত মানুষ, দেশের সমগ্র মানব জাতি প্রস্তুত, যুব সমাজ প্রস্তুত। এমন দিনে নিশ্চিন্তে মৌন হয়ে ঘরে বসে থাকা যায় না। কাটাবি কাল বসে কি, যেখানে সমস্ত দেশশুদ্ধ মানুষ এগিয়ে আসছে স্বাধীনতার জন্য, স্বাধীনতার সংগ্রামের জন্য, তখন কোনো মানুষের পক্ষে ঘরে চুপচাপ বসে থাকা সম্ভব নয়। সেই জনজোয়ারে গা ভাসিয়ে দেওয়ার মানসিকতায় থাকা উচিত। দেরে দেখি ভীমকারারই ভিত্তি নারী। ভীমকারা বলতে কি? ভয়ঙ্কর বা বিশাল জেলখানা। এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিশাল বিশাল জেলখানায় আবদ্ধ থেকেছেন, তখন তার ভিত নাড়িয়ে দিতে বলছেন। অর্থাৎ জনজোয়ার এমনভাবে এগিয়ে আসুক যাতে করে সমস্ত কারাগারের সকল দরজার ভিত নড়ে যায়। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। কবিতায় বলছেন কি, পায়ের পদাঘাতে সমস্ত কারাগারের তালা ভেঙে ফেল। সেই তরুণ যুব সম্প্রদায়কে ডেকেছেন দেশমাতৃকার মুক্তির জন্য। যত সব বন্দিশালায় আগুন জ্বালা, সমস্ত কারাগারে আগুন জ্বালিয়ে দাও, উপড়ে ফেলো সমস্ত বন্দিশালা। কেউ যেন বন্দি না থাকে, সবাই সমস্ত কারাগার ভেঙে চুরমার করে যাতে বেরিয়ে আসে দেশমাতৃকার উদ্ধারের জন্য। তাই কবি রক্তাক্ত বিপ্লবের পথে অগ্রসর দেশবাসীকে ভয়াবহ ইংরেজ কারাগারের ভিত নাড়িয়ে, আগ্রাসী পদাঘাতে তার তালা ভেঙে আগুন লাগিয়ে দেবার পরামর্শ দিয়েছেন। তাদের সশস্ত্র আন্দোলনের দীক্ষা দিতে চেয়েছেন। অর্থাৎ বিনা অস্ত্রে যুদ্ধ হবে না, অস্ত্র নিয়েই যুদ্ধে নামতে হবে। সেই অস্ত্র নিয়েই তরুণ সমাজ যাতে এগিয়ে আসে, সমস্ত কারাগার থেকে সব স্বাধীনতা সংগ্রামীদের যাতে মুক্ত করে, সেই জন্য আহ্বান জানিয়েছেন। এই হচ্ছে কবিতা এবং এখানেই শেষ। আর এই কবিতার মধ্যে মূলত তরুণ সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যে তরুণ সম্প্রদায়কে শিবের সঙ্গে, প্রলয়ঙ্কর শিবের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই প্রলয়ের মধ্যে দিয়ে তরুণ সম্প্রদায় সমস্ত কারাগারের ভিত তছনছ করে দিয়ে এই দেশের জন্য মুক্তি নিয়ে আসবে। এখানে দেখো, বইয়ের পিছনে যে কবি পরিচিতি আছে, এটা বারবারই বলি যে খুবই গুরুত্বপূর্ণ অংশ। মুক্ত পরিসরে প্রশ্ন বা ওপেন এন্ডেড প্রশ্নের জন্য
এই জায়গাটা খুব কাজে লাগে এবং কিছু বিষয় জেনে নাও। কাজী নজরুল ইসলাম, জন্ম 1899, মৃত্যু 1976। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম কাজী ফকির আহমেদ। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তাঁর প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। প্রথম কবিতা নামটা আমি গোল চিহ্ন করে দিলাম, কবিতা মুক্তি, এটা প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার রচিত বইগুলি হলো, এইখান থেকে আবার খুব ভালো করে মনে রাখবে অন্ততপক্ষে 3টে নাম: অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয় শিখা। অন্ততপক্ষে যে 3টে মনে রাখা সম্ভব সেই 3টে তোমরা মনে রেখো, যেমন অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, 3টে মনে রাখতে পারো। এই জায়গাটাও অবশ্যই পড়বে। এখানেই শেষ করলাম কবিতাটি।